রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে এসে র‍্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধির কাছ থেকে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 14 জুন শনিবার সকাল 9টায় উত্তরার 13 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রো বাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথ রোধ করে এবং টাকা ভর্তি ব্যাগ সহ তাদের গাড়িতে তুলে নেয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জানা গেছে, ভুক্তভোগীদের তুলে নেওয়ার পর টাকার ব্যাগটি রেখে উত্তরা 17 নম্বর সেক্টরে তাদের ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 1 কোটি টাকার অধিক। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে। আজকে উত্তরায় 1 কোটি 8 লক্ষ টাকা সকালবেলা ছিনতাই হয়েছে। এইটার ব্যাপারে আপনাদের বক্তব্য? আমি এটার ব্যাপারে আমি একটা শেষ করি। আমি এই ব্যাপারটা আমি এইমাত্র আপনার থেকে শুনলাম। এটা দিয়ে আমরা ডিটেল র্যাবের পোশাক পরে এসে র্যাবের পোশাক পরে আসছে। যদি সে র্যাবের হয় সেও খারাপ হবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল। তারা এই ঘটনায় যথাযথ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ীরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।